আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলতেছেন, নবী হে নবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উদ্দেশ্য করে বলতে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করে বলেছেন, নবী স্মরণ করেন সেই সময়ের কথা, ইজা যখন গাদাউতা মিনা হালিকা তুবাউল মুমিনিন, খুব সকালবেলা আপনি যখন অতি প্রত্যুষে যখন মুমিনদের একটা দলকে আপনি সুসজ্জিত করার জন্য, সারিবদ্ধ করার জন্য, সাজায়া গোছায়া রাখার জন্য আপনি যখন বাড়ি থেকে বের হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবী হে স্মরণ করেন সেই সময়ের কথা, যেই সময় খুব সুবহ সাদিকের পর দিয়ে আপনি ঘর থেকে বের হয়ে গিয়েছিলেন মুমিনদের একটা দলকে আপনি সাজায়া দেওয়ার জন্য, মুমিনদেরকে আপনি পরিপাটি করার জন্য, মুমিনদেরকে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য আপনি যখন খুব ভোরে বার হয়ে গেছিলেন, হে রাসূল আপনি আপনার পরিবার পরিজনদেরকে ত্যাগ করে ফালায় রাইখা আপনি যখন আল্লাহর হুকুম আদায় করার জন্য বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলেন, হে নবী শুনেন, যুদ্ধের জন্য যখন আপনি তাদেরকে সাজা দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু সামিউন আলিম, আর আল্লাহ তাআলা আপনার সকল কর্মকাণ্ড সম্পর্কে অবগত আছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কি করেন না করেন এগুলো আল্লাহ জানে কিনা? আমরা যা করি না করি এগুলো আল্লাহ জানে কিনা? আমরা অন্ধকারে যা করেছি তাও আল্লাহ জানেন, আমরা দিনের আলোতে যা করি তাও আল্লাহ জানেন, আমরা প্রকাশ্যে যা করি তাও আল্লাহ দেখেন, অপ্রকাশ্যে যা করি তাও আল্লাহ দেখেন কিনা? এজন্য নবী আল্লাহ বলেন, নবী হে আপনি যখন খুব সকালবেলা পরিবার পরিজনদেরকে রেখে যখন আপনি বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলেন, নবী আমি আপনার সকল কর্মকাণ্ডগুলো কিন্তু দেখেছি, আমি আপনার সকল কাজকর্মগুলো সম্পর্কে অবহিত হয়েছিলাম। আল্লাহ নবীজি যখন উহুদের যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য যখন সাহাবীদেরকে রিক্রুট করছিলেন, সংঘবদ্ধ করছিলেন, একত্রিত করছিলেন, এই ঘটনা এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, নবী আমি আপনার সকল কর্মকাণ্ড সম্পর্কে কিন্তু অবগত আছি। এর পরের আয়াতে সূরা আল ইমরানের 122 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা বলতেছেন, ইজ হাম্মাত তাইফাতানি মিনকুম আন তাফসালা ওয়াল্লাহু ওয়ালিয়ুহুমা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি যখন উহুদের যুদ্ধে যাওয়ার জন্য যখন সাহাবীদেরকে একত্রিত করতেছিলেন, আপনি যখন সাহাবীদেরকে ডাক দিলেন, তখন আপনার দলে ছিল মাত্র 1000। কয় হাজার? মাত্র 1000 সাহাবী নিয়ে আপনি একটা দল গঠন করেছিলেন, আর আবু জেহেলের বাহিনী ছিল 3000। এই 1000 বাহিনীর মধ্য থেকে মুসলমান নামধারী মুনাফিক আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল 309 মুসলিমদেরকে নিয়ে পিছন থেকে যখন ঢুকে গিয়েছিলেন, হে রাসূল আপনি মনোবল হারায়েন না, আপনি মনে করবেন না আল্লাহ তাআলা আপনাকে যুদ্ধের ময়দানে রেখে বুঝি আল্লাহ রাব্বুল আলামিন আপনার থেকে মুখ ফেরায় নিছে, এরকম নাকি? আল্লাহ তার নবীকে মাঠে রাইখা আল্লাহ তাআলা কেন মুখ ফিরায় নেবেন তার থেকে? আপনি মনে করিয়েন না আপনি একা নন, আপনার সাহাবীরা একা নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সঙ্গে আছি। সুবহানাল্লাহ। উহুদের ময়দানে যখন আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যখন যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য যখন পরামর্শ দিলেন তোমরা এইভাবে কাজ করো, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাযিল করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন মনোবল শক্ত থাকে, সাহাবীদের জন্য মনোবল শক্ত থাকে, এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহস যোগায় দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইজ হাম্মাত তাইফাতানি মিনকুম আন তাফসালা ওয়াল্লাহু ওয়ালিয়ুহুমা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনিন। যখন তোমাদের মধ্যে দুইটি দলের মধ্যে সাহস হারানোর উপক্রম হয়েছিল, দুইটা দল ছিল মুসলমানদের মধ্যে, একটা হলো বনু কুরাইজা এবং সালামা গোত্র, দুইটা গোত্র, এরা ছিল মুসলিম মুসলমান। এই দুইটা গোত্রের যখন মনোবল একটু দুর্বল
ছিল অস্ত্র শস্ত্রে সজ্জিত, সংখ্যায় ছিল বেশি। ওই সময় আল্লাহ তাআলা এই দুইটা গোত্রকে সাহস দিয়ে আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করে জানায় দিয়েছেন, তোমরা মনোবল হারায়ো না, তোমরা সাহস হারায়ো না, তোমরা দুর্বল হয়ো না, কারণ ঈমান যদি থাকে ঈমানদার কখনো দুর্বল হতে পারে না। কি বলেন, পারে? ঈমানদার কখনো দুর্বল হয় না। তোমরা ভয় পেও না, কারণ আল্লাহু ওয়ালিয়ুহুমা, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ওলি, তোমাদের অভিভাবক। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাদের অভিভাবক হয়, আমাদের আর কোনো ভয় আছে? আমাদের আর কোনো ভয় নাই। এরপর আল্লাহ বলেন, ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনিন, মুমিনরা কখনো আল্লাহর উপর ভরসা ছাড়া আর কারোর উপর ভরসা করে না। সুবহানাল্লাহ। মুমিনরা ভরসা করবে কার উপরে? একমাত্র আল্লাহর উপরে। আল্লাহ বলেন, ফালিয়াতাওয়াক্কালিল মুমিনিন, মুমিনরা একমাত্র আমি আল্লাহর উপরেই ভরসা করবে। সুবহানাল্লাহ। মুমিনরা যদি আল্লাহর উপর ভরসা করে, আমরা যদি আল্লাহর উপর ভরসা করতে পারি, দুনিয়ার কোনো বাতিল আমাদেরকে কখনো তারা পরাজিত করতে পারবে না, পারেও নাই। উহুদের ময়দানে মুসলমানরা বিজয় লাভ করছিলেন। আল্লাহর নবী 30-50 জন তীরন্দাজ বাহিনী নিয়ে উহুদের গিরিপথে এক জায়গায় আল্লাহর নবীজি তাদেরকে দাঁড়াইতে বলছিলেন, আর তাদেরকে পরামর্শ দিয়ে দিয়েছিলেন, ও সাহাবীরা শোনো, তোমরা যদি দেখো এই যে ময়দানের 700 জন আল্লাহর মর্দে মুজাহিদ যদি তারা শহীদ হয়ে যায়, সবাই এই 700 জন সবাই যদি শহীদ হয়ে যায়, আর মুসলমানদের লাশগুলোকে কাক ছিলে যদি ঠোকরায় ঠোকরায় গোশতগুলো খায়, মাথার মগজগুলো যদি ছিঁড়ে ছিঁড়ে খায়, কখনো তোমরা এই গিরিপথ ছাড়বে না, তোমরা এই গিরিপথ কখনো তোমরা ছাড়বে না। যখন মুসলমানরা আল্লাহু আকবার বলে, যখন কাফেরদের 1000-3000 কে যখন দৌড়ান দিয়ে দিলেন, ধাওয়া যখন দিলেন, কাফেররা সমস্ত মালামাল ফালায়া যখন তারা দৌড় দিল, জানের ভয়ে সব মালামাল ফালায়া দৌড়াইছেন। যেই দল ময়দানে ছিল, আল্লাহর নবীজির কথা অনুযায়ী তারা মাল সামানা টোকানের জন্য আল্লাহর নবীজি নিষেধ করছিলেন, কিন্তু তারা না টোকাইয়া আল্লাহর নবীজির কথাকে উপেক্ষা করে তারা উহুদের গিরিপথটা ছেড়ে দিয়ে ওই 700 জনের সঙ্গে যখন মাল সামানা টোকান শুরু করলেন, তখন এই কাফেররা দেখলেন যে মুসলমানরা দুর্বল হয়ে যাবে, মুসলমানরা তো আমাদের আসল পথ ছেড়ে দিয়েছে, এই পথ দিয়ে মুসলমানদের উপর অতর্কিত হামলা করার একটা মহা সুযোগ, এই সুযোগ হাতছাড়া করা যায় না। তখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা তখন ইসলাম কবুল করেন নাই। ইসলাম কবুলের আগে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেরকম ছিলেন যোদ্ধা, ইসলাম কবুলের পরেও তিনি হলেন মহাযোদ্ধা। ওই খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে কাফেররা সংঘবদ্ধ হয়ে গিরিপথ দিয়ে যখন মুসলমানদের উপর অতর্কিত হামলা করলো, এক হামলায় দেখা গেল 70 জন সাহাবী, আল্লাহর নবীজির 70 জন সাহাবী ময়দানে শাহাদাত বরণ করলেন। সুবহানাল্লাহ। কাফেররা আল্লাহর নবীজির চেহারা মোবারক বরাবর তারা পাথর নিক্ষেপ করলো, পাথর এসে আল্লাহর নবীজির জবানের উপরে, মুখের উপর পড়ার কারণে তার উপরের 2টা দাঁত, নিচের 2টা দাঁত ভেঙে গেল। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির মধ্যে লুটে পড়লেন। উহুদের ময়দানে যুদ্ধ করার সময় যে লোহার হেলমেটটা তার মাথায় ছিল, পাথরের আঘাত করে লোহার হেলমেটটা গুঁড়া হইয়া লোহার হেলমেটের একটা অংশ আল্লাহর নবীজির কপালের মধ্যে গেড়ে গিয়েছে। রক্তক্ষরণের কারণে আল্লাহর নবীজি মাটিতে পড়ে গেলেন, একটা উহুদের ময়দানের নিচু জায়গায় পড়ে গেল। ওইদিকে কাফের কামিয়াব তিনি ঘোষণা করতে লাগেন, কদ কুতিলা মুহাম্মদ, কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ শহীদ হয়ে গেছে, মুহাম্মদ শহীদ হয়ে গেছে। মুসলমানদের অবস্থা দুর্বল করার জন্য, মানসিকতাকে দুর্বল করার জন্য কাফেররা এইভাবে যখন অপপ্রচার শুরু করলো, ওই অপপ্রচারের কারণে হযরত আবু বকরের মতো বীর যোদ্ধার হাত থেকে তরবারি কাঁপতে কাঁপতে পড়ে গেল, হযরত ওমরের হাত থেকে তরবারি পড়ে গেল, হযরত আলীর হাত থেকে কাঁপতে কাঁপতে তরবারি পড়ে গেল। ইতিমধ্যে কে যেন বলল, ও আবু বকর, ও ওমর, ও আলী, ও ওসমান, তোমরা কেন কাঁদতে আছো? হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিতে উহুদের ময়দানে গড়াগড়ি করে চিৎকার দিতে লাগলো, আল্লাহর নবীজি নাই, কার জন্য আমরা যুদ্ধ করব? আল্লাহর নবীজি নাই, কার জন্য আমরা যুদ্ধ করব? এই রকম যখন শুরু করে দিলেন, আল্লাহর নবীজির সাহাবীদের কানের মধ্যে একটা আওয়াজ আসলো, ও আবু বকর, ওমর, ওসমান, আলী,
তোমরা কেঁদো না, তোমরা কেঁদো না, তোমরা সোজা হয়ে দাঁড়াও। আমি নিজে দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো জীবিত আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার তরবারি নিয়ে ঘুরে দাঁড়ালেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে ঘুরে দাঁড়ালেন। উহুদের ময়দানে আবার সাহাবীদেরকে একত্রিত করলেন। আল্লাহু আকবার ধ্বনি দিয়া যখন তারা আবার কাফেরদের উপর আক্রমণ শুরু করলো, এক আক্রমণেই দেখা গেল কাফেররা ছত্রভঙ্গ হয়ে কাফেররা মুসলমানদের কাছে আত্মসমর্পণ করে বসলো। মুসলমানরা বিজয় লাভ করলো। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিচু ভূমিতে পড়া ছিলেন, ওই জায়গায় একজন সাহাবী আল্লাহ নবীজিকে ধরে বসাইলেন। বসানে জ্ঞান ফেরার পরে আল্লাহ নবীজি যখন দেখলেন যুদ্ধ শেষ হয়ে গিয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থায় আল্লাহ নবী যখন শাহাদাত বরণ করেছিলেন, এই ঘোষণা যখন আসছিল, আল্লাহ নবীজির একজন পাগল সাহাবী ছিলেন, নাম ছিল হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করেছেন, বাসর রাত হয়েছে। আল্লাহ নবীজি বললেন, হানজালা তোমার যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার নাই, তুমি যুদ্ধের ময়দানে যাওয়ার প্রয়োজন নাই, তুমি বাড়িতেই থাকো। হযরত হানজালার ওই দিন ছিল বাসর রাত, নতুন বিবাহ করেছেন, মধু চন্দ্রিমার রাত। হযরত হানজালা তার স্ত্রীর সঙ্গে ছিলেন। সকালবেলা যখন সুবহে সাদিকের সময় গোসল করার জন্য পানির কাছে যান, যাওয়ার পরে এখনো তিনি গোসল করেন নাই, অল্প পানির মধ্যে তিনি নেমেছেন। ইতিমধ্যে কে যেন ঘোষণা করতেছে, কদ কুতিলা মুহাম্মদ, ও হানজালা তুমি গোসল করতে আসো। আর ওইদিকে উহুদের ময়দানে মুহাম্মদুর রাসূলুল্লাহ শাহাদাত বরণ করেছে। এই মিথ্যা গুজব যখন ছড়াইতে লাগলো, হযরত হানজালা সহ্য করতে পারে নাই, গোসল করে নাই, দৌড় দিয়া লুঙ্গি নিয়া ঘরের কোনায় যায় ডাক দিছে স্ত্রীরে, লুঙ্গি নে, তরবারি দে, কার জন্য গোসল করব? যেই নবীর জন্য গোসল করব, ওই নবী যদি দুনিয়ায় না থাকে, আমি হানজালার গোসল করে কোনো লাভ নাই, তরবারিটা একটু দে তাড়াতাড়ি করে। ভিতর থেকে স্ত্রী আওয়াজ দিল, স্বামী গো, প্রাণের স্বামী, একটু শুনেন, একটা বারের জন্য আপনি একটু ঘরে আসেন। মাত্র বিবাহ হয়েছে, রাতের বেলা আপনার সঙ্গে আমার তেমন কোনো দেখা হয় না, অন্ধকারের মধ্যে আপনার চেহারাটাও আমি ভালো করে দেখে রাখতে পারি নাই। একটা নজর আপনি একটু ঘরে আসেন, একটা নজর আমি দেখে রাখতে চাই আপনার চেহারাটা। যদি শাহাদাত বরণ করেন উহুদের ময়দানে যাইয়া, তাহলে কিয়ামতের ময়দানে যেন আমি আপনার এই চেহারাটা দেখে চিনে, যেন কিয়ামতের ময়দানে আমি যেন আপনাকে স্বামী হিসাবে পরিচয় দিতে পারি। হানজালা বললেন, স্ত্রী গো, এই আকাঙ্ক্ষা যদি তোমার হয়, যেই নবীর জন্য আমি জীবন দিতে যাইতেছি, যেই নবীর যেই দিনের জন্য আমি জীবন দিতে যাইতেছি, যে ইসলামের জন্য জীবন দিতে যাইতেছি, যে আল্লাহর জন্য জীবন দিতে যাইতেছি, সে আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাকে আমাকে জান্নাতের মধ্যে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করায় দিবে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি হাতে নিয়ে দৌড়ায়, পাগলের মতো দৌড়ায় উহুদের ময়দানে। উহুদের ময়দানে দৌড়ায় যাইতে আছেন, দৌড়াইতে দৌড়াইতে উহুদের ময়দানে যাইয়া হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও শাহাদাত বরণ করলেন। যুদ্ধ শেষ হওয়ার পরে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, কে কে শাহাদাত বরণ করেছে তাদের লাশগুলো এক জায়গায় করো, তাদেরকে কাফনের কাপড় পরাও, আমি নবীজি তাদেরকে জানাজা দিয়া বিনা গোসলে তাদেরকে দাফন করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী যখন শাহাদাত বরণকারী সাহাবীদেরকে যখন এক জায়গায় তৈরি করতে লাগলেন, এক জায়গায় যখন জোগাড় করতে লাগলেন, দেখা গেল 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। 69 জনের লাশ পাওয়া গেল, একজনের লাশ আর পাওয়া যায় না। লাশটা কোথায় গেল? পুরা উহুদের ময়দান তন্ন তন্ন করে খোঁজা হলো, কোথাও হানজালার লাশ পাওয়া যায় না। ইতিমধ্যে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আয়েশা ওই নতুন স্ত্রী হাজির হয়ে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সকল সাহাবীদেরকে বিনা গোসলে কবর দিবেন, কিন্তু আমার স্বামীকে বিনা গোসলে আপনি কবর দিবেন না। আল্লাহ নবীজি ঘাড় ফিরাইতে পারেন না, কারণ মাথায় হেলমেট ঢুকে গেছে, প্রচন্ড ব্যথা, মুখের দান শহীদ হয়ে গেছে, প্রচন্ড ব্যথা, ঘাড় ঘুরাইতে পারেন না। আল্লাহ নবীজির শরীরের ব্যথার কারণে কোন রকম একটু মাথা ঘুরিয়ে জিজ্ঞাসা করলেন, কে গো মা, তুমি কে? এবার ওই মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই হতভাগা নারী
যাই যেই স্বামীকে আপনি যুদ্ধে না এনে আমার জন্য ঘরে রেখে আসছেন, আমি হইলাম আপনার সাহাবী হানজালার স্ত্রী। ইয়া রাসূলুল্লাহ, আপনার হানজালা আমার সঙ্গে আজকে মধুচন্দ্রিমা হয়েছে। গোসল করার জন্য যখন পানির ঘাটে যায়, কে যেন ঘোষণা করছে আপনি শাহাদাত বরণ করেছেন। এই কথা শোনার পরে তিনি আর গোসল করেন নাই। বিনা গোসলে আপনার এই উহুদের ময়দানে আইসা তিনি শাহাদাত বরণ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, তার উপর ফরজ গোসল হয়েছে, তাকে গোসল না করাইয়া আপনি তাকে কবর দিবেন না। আল্লাহ নবীজি বললেন, আমার হানজালার লাশটা খুঁজতে থাকো। হানজালার লাশ খুঁজতে খুঁজতে পুরা উহুদের ময়দান খোঁজা হলো, কোথাও হানজালার লাশ পাওয়া যায় না। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও আমার নবীকে সান্ত্বনা দাও, আমি আমার হানজালার শহীদে এত খুশি হয়েছি, এত খুশি হয়েছি, আমি দুনিয়ার সাধারণ পানি দ্বারা আমার হানজালার গোসল করাবো না, আমি ফেরেশতা দিয়া জান্নাতের পানি দিয়ে আমার হানজালার গোসলের ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহ নবীজির সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল শেষ করে জান্নাত থেকে জান্নাতের ফেরেশতারা বহন করে, কাঁধে বহন করে যখন আরশ থেকে তারা নামতেছিল, আল্লাহ নবীজি হযরত হানজালা লাশটা দেখে কেঁদে দিলেন, বললেন, ও সাহাবীরা রে, তোমরা যদি আমার কোন জান্নাতি সাহাবীকে যদি দেখে তোমরা খুশি হতে চাও, আমার হানজালার চেহারার দিকে তোমরা তাকাও। কান্দিয়া কুলুরে হানজালা শহীদ রে, হানজালা শহীদ রে, কান্দিয়া কুলুরে হানজালা শহীদ রে, কলিজা সিরিছে রে সেই জঙ্গে উহুদে, কান্দিয়া কুলুরে হানজালা শহীদ রে, কলিজা সিরিছে রে সেই জঙ্গে উহুদে, নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে রে গিয়ে জঙ্গে উহুদে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাহাদাত বরণ করলেন, আল্লাহ নবীজির কাছে যখন আল্লাহ রাব্বুল আলামিন লাশ নিয়ে যখন ফেরেশতাদের দিকে পাঠাইলেন, হানজালা লাশ দেখার জন্য আমার নবীজি বললেন, সাহাবীরা রে শোনো, আমার হানজালা জান্নাতি হানজালার চেহারা যদি তোমরা দেখতে চাও, তাহলে আমার হানজালার চেহারার দিকে তাকাও। হানজালার গোসল তো জান্নাতের পানি দ্বারা হয়েছে। এই দৃশ্য অনেকের কাছে বিশ্বাস হয় না, কেমনে করে এক মুহূর্তের মধ্যে উহুদের ময়দান থেকে আল্লাহর জান্নাতে নিয়ে হযরত হানজালাকে গোসল করাইয়া আবার দুনিয়ার জমিনে ফিরাই আনা, এটা কি আশ্চর্যের বিষয় কিনা? আশ্চর্যের মতো কিনা? হযরত হানজালার লাশ দেখার জন্য সাহাবায়ে কেরাম যখন তার কাছে গেলেন, হযরত হানজালার চুল বেয়ে বেয়ে মানুষ গোসল করলে যেরকম পানি পড়ে, গোসল করানোর পরে হানজালাকে দেখার জন্য সাহাবায়ে কেরাম যায় যখন চুল ধরলেন, দেখলেন চুল থেকে এখনো জান্নাতের পানির ফোঁটাগুলো মাটির জমিনে পড়তে আছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে আল্লাহ নবীজি দাফন করে দিলেন। উহুদের ময়দানে আরেকজন সাহাবী, আল্লাহ নবীর একজন বৃদ্ধ সাহাবা মহিলা, তিনি উহুদের ময়দানে শাহাদাতের খবর শুনে, আল্লাহ নবীজির শাহাদাতের খবর শুনে তিনি উহুদের ময়দানের দিকে দৌড়ানো শুরু করলেন। বৃদ্ধ মহিলা সাহাবীদের সামনে পড়ার পরে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ও মহিলা তুমি কই যাও? বলতেছে, আমি উহুদের ময়দানে যাইতেছি। যায়া কোনো লাভ নাই, তোমার যে বাবা জন্মদাতা পিতা
তিনি তো শাহাদাত বরণ করেছেন। মহিলা বললেন, কে শাহাদাত বরণ করেছে শুনতে চাই না, বলো আল্লাহর নবীর সাহাবীরা আমার নবীজি কেমন আছেন। আল্লাহর নবীজির সাহাবী আবার দৌড়ানো শুরু করলেন। আবার সাহাবীদের সামনে আর এক দলের সামনে পড়ার পরে ওই সাহাবীরা জিজ্ঞাসা করলেন, মহিলা কই যাও? দৌড়ায়া উহুদের ময়দানে যায় কোনো লাভ নাই। তোমার যে প্রাণের স্বামী এসেছিল তিনি উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছেন। মহিলা বললেন, কে শাহাদাত বরণ করেছে আমি শুনতে চাই না, জানতে চাই না, বলো বলো আল্লাহর নবীর সাহাবীরা নবীজি কেমন আছেন। আল্লাহর নবীজি ভালো আছেন শুনে আবার মহিলা দৌড়ানো শুরু করলো। কিছু দূর যাওয়ার পরে আবার সাহাবীদের সঙ্গে দেখার পরে মহিলাকে জিজ্ঞাসা করলো, ও মহিলা তুমি কই যাও? এবার মহিলা বললেন, আমি উহুদের ময়দানে যাইতে আছি। সাহাবীরা বললেন, উহুদের ময়দানে যায় কোনো লাভ নাই। উহুদের ময়দানে তোমার যে কলিজার টুকরা দুইটা সন্তান এসেছিল তারা দুইজন উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে। এবার মহিলা বললেন, আমার কলিজার টুকরা সন্তান শাহাদাত বরণ করেছে, আমার কোনো মায়া নাই। ও সাহাবীরা বলো আল্লাহর নবীজি কেমন আছে? এবার মহিলা আবার দৌড়ায় উহুদের ময়দানে যাইয়া আল্লাহ নবীজিকে দেখার পরে কলিজা ঠান্ডা হয়ে যায়। এরপরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা গিয়েছে, আমার কোনো আপত্তি নাই। আমার স্বামী শাহাদাত বরণ করেছে, আমার কোনো দায় নাই, আমার কোনো আপত্তি নাই। আমার কলিজার টুকরা দুইটা সন্তান শাহাদাত বরণ করেছে, আমার কোনো আপত্তি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার বংশের শাহাদাত বরণ করার কারণে আপনি যে বেঁচে আছেন এটাই আমার জীবনের জন্য সান্ত্বনা। এত ভালো আল্লাহর নবীকে এত ভালো তারা বাসতেন, এত মহব্বত তারা করতেন। তাদের জীবন চলে যায়, যা বংশের সবার জীবন চলে যা, রাসূল বেঁচে থাক, এটাই ছিল তাদের জীবনের জন্য বড় সান্ত্বনা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এজন্য আল্লাহ নবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলো না। আল্লাহ তাআলা বলতেছেন, ও আমার বান্দারা শোনো, যারা আমি আল্লাহর রাস্তায় জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলো না, কারণ তারা জীবিত। আমি আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে তাদেরকে খাবার খাওয়াই। সুবহানাল্লাহ। কে খাবার খাওয়ায়? আল্লাহ তাআলা বলেন, আমার জন্য আমার রাস্তায় যারা শাহাদাত বরণ করে জীবন দিবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবরের মধ্যেও খাবারের ব্যবস্থা করে দেই। তারা কি? তারা জীবিত। আল্লাহ নবী সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছিলেন, আল্লাহ নবীজির উপরে যখন বৃষ্টির মতো বর্ষা এবং তীর আসতেছিল, ওই সময় হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে সেভ করার জন্য বুকের মধ্যে আল্লাহ নবীজিকে আঁকড়ায় ধরলেন। আঁকড়ায় ধরার পরে চতুর্দিক থেকে তীর আর ধনুক আসতেছিল। যুদ্ধ শেষ হওয়ার পরে দেখা গেল হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে 92টা তীরের আঘাত। আল্লাহ নবীজি তখনও তিনি শাহাদাত বরণ করেন নাই। হযরত তালহা তখনও জীবিত। আল্লাহ নবীজি হযরত তালহাকে বললেন, তালহা তুমি আমাকে কতটা ভালোবাসো, আমার জন্য তোমার জীবনটাকে তুমি বিপন্ন করে দিলা। হযরত তালহার জবান থেকে বের হয়ে গেল, নাফসি নাফসি কালবিদা ওয়াজহি ওয়াজহি কালবিদা। ইয়া রাসূলুল্লাহ, এই তালহার জীবনটা শুধু আপনার জন্য। ইয়া রাসূলুল্লাহ, এই তালহার মাল সামানা জীবনগুলো সব আমি আপনার জন্য ওয়াকফ করে দিলাম। আমি তালহার জীবনের কোনো দাম নাই। আমার রাসূল যদি বেঁচে থাকে এটাই হবে তালহার জীবনের সবচাইতে বড় সান্ত্বনা। সুবহানাল্লাহ। কত মহব্বত, কত ভালো তারা রাসূলকে বাসতেন। একটা মুহূর্তের জন্য রাসূলকে তারা ছেড়ে যাইতে রাজি হন নাই। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীজি যেই দিন ইন্তেকাল করবেন তার 3 দিন আগের ঘটনা। আল্লাহ নবীজি মসজিদে নববীর থেকে তিনি খুতবা দিতেছিলেন এশারের নামাজের পরে। আল্লাহ নবীজি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তার এক প্রিয় বান্দাকে এই দুনিয়ার সকল সম্পদ দিতে চেয়েছিলেন,
কিন্তু আল্লাহর সেই বান্দা দুনিয়ার সম্পদকে উপেক্ষা করে মাবুদের সঙ্গে দেখা করাকে বেশি পছন্দ করলেন। কেউ কিছু বুঝলো না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নাকাটি শুরু করে দিলেন। আল্লাহর নবীজির বক্তব্য শেষ হওয়ার আগে হযরত আবু বকর কাঁদতে লাগলেন। কেউ কিছু বুঝে নাই, কিন্তু আবু বকরের মনের ভিতরে বুঝ হয়ে গেছে আল্লাহর নবীজি আর দুনিয়ায় বেশিদিন থাকবেন না। কারণ এই দুনিয়ার সকল সম্পত্তি আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে তো দিতে চাইছে। বলেন তো আর কি কেউ আছে? এই দুনিয়ার সকল সম্পত্তি পাওয়ার মতো একমাত্র যোগ্য ব্যক্তিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ নাই। হযরত আবু বকর কাঁদতে লাগলেন। সাহাবায়ে কেরাম বললেন, আবু বকর, আল্লাহর নবীজি কার না কার কথা বলছে আর তুমি কান্না শুরু করে দিলা? হযরত আবু বকর বললেন, তোমরা কিছু না বুঝলেও আমি আবু বকরের বুঝার কোনো অসুবিধা হয় না। আমি বুঝে ফেলেছি ওসিরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আমাদেরকে এতিম করে আল্লাহর সঙ্গে দিদার নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই ঘটনার পরে সকল সাহাবায়ে কেরাম রাতের বেলা যার যার বাড়িতে চলে গেলেন। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীজি একজন পাগল ছিলেন, আশিক। এই সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীজির বাড়ি আর ছাড়ে না। একমাত্র তিনিই ছিলেন তার সংসারে উপার্জনক্ষম ব্যক্তি, আর কেউ নাই। তার ছিল ছোট ছোট বাচ্চা, বৃদ্ধ মা বাবা, উপার্জন করার মতন আর কেউ নাই। তিনি আল্লাহ নবীজির বাড়ি ছাড়েন না, শুধু কাঁদতে আছেন আল্লাহ নবীজি কখন চলে যাবেন। আল্লাহ নবীজিকে আর ছাড়তে চান না। এইভাবে আল্লাহ নবীজির কাছে খবর আসলো। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাদ সালামীর বাড়িতে সবাই না খেয়ে তারা কান্নাকাটি করতেছে, কিন্তু আপনি যে আমাদেরকে ছেড়ে চলে যাবেন এই সংবাদ শোনার পরে হযরত সাদ সালামী আপনার বাড়ি ছাড়তেছে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু তাকে বুঝান, তার বাড়ির মানুষজনগুলো না খেয়ে ছটফট করতেছে। আল্লাহ নবীজি খবর দিলেন। হযরত সাদ সালামীকে বললেন, সাদ সালামী, শোনো, আমি এখন সুস্থ আছি, তুমি বাড়িতে চলে যাও, তোমার পরিবার পরিজনের জন্য খাবারের বন্দোবস্ত করো, কাজ করে তাদের জন্য খাবার জোগাড় করো। আল্লাহ নবীজির মুখের জবানের কথা শোনার পরে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে চলে গেলেন। বাড়িতে যাইয়া তিনি অন্যের ঘরে কাজ করার জন্য যখন অন্যের বাড়িতে গেলেন, খেজুর পাড়ার জন্য খেজুর গাছের যখন উপরে উঠলেন, মাথায় ওঠার পরে হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরের ডাবগায় হাত দিয়া আর একটা হাত দিয়া যখন খেজুরের ছড়া পারবে, ইতিমধ্যে কে যেন গাছের নিচ দিয়া বলে যাইতেছে, সাদ সালামী, তুমি গাছের মাথায়, ওই দিকে আল্লাহর নবীজি দুনিয়ার মায়া ত্যাগ করে আমাদেরকে এতিম করে আল্লাহর ডাকে সাড়া দিয়া তিনি চলে গেছে। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ধৈর্য ধারণ করতে পারেন নাই। হাত থেকে গাছ ছেড়ে দিয়েছেন, ডাবগা ছেড়ে দিয়েছেন, গাছ থেকে পড়ে গেছেন। পড়ার সময় তিনি চিৎকার দিয়ে আওয়াজ দিয়া বলছেন, আল্লাহ, যেই চোখ দিয়ে আমি আর আমার হাবিবকে জীবিত দেখতে পারবো না, ও আল্লাহ, এই চোখ আর আমি রাখতে চাই না। আল্লাহ, তুমি আমার চোখ দুটাকে অন্ধ করে দাও। কিয়ামতের ময়দানে আমার চোখ দুটা তুমি আমার রাসূলকে দেখার জন্য সর্বপ্রথম আমাকে চোখ দান করে দিও। সাদ সালামী গাছ থেকে পড়ার পরে তিনি অন্ধ হয়ে গেলেন, চোখ দুটা তার অন্ধ হয়ে গেল। আল্লাহ নবীজি দুনিয়ার থেকে বিদায় নিলেন। ও মুসলমান, দেখেন তো সাহাবীরা আল্লাহ নবীজির জন্য কতটা পাগল ছিলেন। আজ পৃথিবীর জমিনে আল্লাহ নবীজিকে গালি দেওয়া হয়, আল্লাহ নবীজিকে খারাপ ভাষায় সন্ত্রাস বলে গালি দেওয়া হয়, খারাপ চরিত্র বলে তাকে গালি দেওয়া হয়, কিন্তু মুসলমানের অন্তরের মধ্যে একটু বেদনাও লাগে না, একটু কষ্টও লাগে না, একটু মায়াও নবীজির জন্য লাগে না। কি বলেন, লাগে না? লাগে না। আল্লাহ নবীকে গাইল দিয়ে কোনো ব্যবস্থা করা হয় না, তার বিরুদ্ধে কোনো গ্রেফতারি পরোয়ানা নাই, তাকে জেলখানায় নেওয়া হয় না। অথচ সাধারণ একজন মানুষ, হয়তোবা এই বাংলাদেশের মতো ছোট্ট একটু ডিমের লাহান বাংলাদেশের এই ৫৬,০০০ বর্গ মাইলের একজন প্রেসিডেন্ট যদি হয়, তাকে যদি কটূক্তি করা হয়, ২৪ ঘন্টা নয়, ১-২ ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করা হয়। অথচ ১২ লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ছিলেন আমার আপনার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ তাআলা তামাম জাহানের মানুষের জন্য রাহমাতাল লিল আলামিন হিসেবে পাঠাইলেন।
সেই নবীকে গালি দেওয়ার পরে আমাদের মায়া লাগে না, দয়া লাগে না? ওই নবীকে গালি দেওয়ার পরে শত বছর চলে যাওয়ার পরেও কেউ একবারের জন্য টুটা শব্দ করে না। এখন মনে করেন আপনি দুনিয়ায় বেঁচে থাকার পরে নবীকে গালি দিল, আপনি শুনলেন, আর কিয়ামতের ময়দানে যখন আপনি বিচার দিবসের যখন হাজির হয়ে যাবেন, আল্লাহর আরশের নিচে যেই দিন ছায়া, আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, যেই দিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন তার নবীকে পারমিশন দিবেন, নবী হে আপনি যাকে যাকে ইচ্ছা তাকে তাকে নিয়ে জান্নাতে চলে যান, তখন কাফের এবং বেঈমানদের মাঝখানে একটা পর্দা পড়ে যাবে। কাফেররা এক সাইডে চলে যাবে আর ইমানদাররা এক সাইডে চলে যাবে। তখন আপনি আফসোস করবেন আর বলবেন, ও নবী, আমি তো আপনার উম্মত ছিলাম, দুনিয়াতে তো আমি আপনার দলের লোক ছিলাম, দুনিয়াতে তো আমি আপনার কাজকর্ম করেছি, আপনার হুকুম পালন করেছি, আল্লাহর বিধানগুলো আপনার তরিকা মতো আমি আদায় করেছি, আজকে কেন আপনি আমাকে রাইখা আপনি জান্নাতে চলে যাচ্ছেন? আপনি কেন আমাকে নেবেন না? ওই সময় রাসূল বলবেন, সুকান সুকান লিমান গায়্যারা মিন বাদিহি, দূর হ না ফরমান, দূর হয়ে যা, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। কারণ দুনিয়াতে যখন আমাকে গালি দিয়েছিল, আমাকে সন্ত্রাসী বলেছিল, আমাকে জঙ্গিবাদ বলেছিল, আমাকে চরিত্রহীন বলেছিল, তখন তো তোমার অন্তরের মধ্যে মায়া লাগে নাই, অথচ তোমার একজন সাধারণ নেতাকে গালি দিয়েছে, এই জন্য রাস্তায় আন্দোলন করছিলা, আন্দোলন করতে করতে মরে গেছো, কিন্তু আমি নবীর জন্য তুমি মায়া দেখাও নাই, দয়া দেখাও নাই। আজকে আইছো আমাকে নবী হিসাবে পরিচয় দিতে, আমাকে নেতা হিসাবে পরিচয় দিতে, তোর মতন নাফরমান উম্মত আমার দরকার নাই, যা তুই জাহান্নামে যা। বলেন তো সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন যদি এইভাবে আমাদেরকে ডিভাইডেড করে দিয়া, আলাদা ভাগ করে দিয়া আমাদেরকে যদি বিতাড়িত করে দেন, বলেন তো কে আছে কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে সুপারিশ করবে? আসেনি কেউ? আওয়াজ দেন, আসেনি কেউ? একমাত্র আল্লাহর নবী ব্যতীত কেউ আপনার সুপারিশ করতে সেই দিন পারবে? কেউ পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ওয়া ইয়াকরাউনা কিতাবাহুম ওয়া ইয়াজলিমুনা ফাতিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা শোনো, কিয়ামতের ময়দানে কোনো মানুষ একা একা আমি আল্লাহর কাছে আসবে না। প্রত্যেকটা মানুষ তার নেতা সহকারে, প্রত্যেকটা মানুষ তার বন্ধু সহকারে, প্রত্যেকটা মানুষ তার মুরব্বী সহকারে আমি আল্লাহর দরবারে হাজির হবে। বলেন তো, দুনিয়াতে যদি আপনার নেতা হয় চোর, আপনি কারে নিয়ে উঠবেন হাসরের ময়দানে? চোরকে নিয়ে উঠবেন না। দুনিয়াতে আপনার নেতা যদি হয় বাটপার, বাটপারকে নিয়ে উঠবেন। দুনিয়াতে যদি আপনার নেতা হয় ডাকাত, ডাকাতকে নিয়ে উঠবেন। দুনিয়াতে আপনার নেতা যদি হয় সাদাবাজ, সাদাবাজকে নিয়ে আল্লাহর দরবারে সেই দিন হাজির হতে হবে কি হবে না? আর যদি আপনার নেতা হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন তো আপনার মতন এত সৌভাগ্যবান কপালওয়ালা মানুষ আর একজন আল্লাহর জমিনের উপরে নাই। আওয়াজ দেন সুবহানাল্লাহ। আমরা কার সঙ্গী হয়ে যেতে চাই? নবীর সঙ্গী হতে চান কি চান না সবাই? কে নবীর সঙ্গী হয়ে কিয়ামতের ময়দানে হাজির হতে চান? লিল্লাহি তাকবীর। আওয়াজ দেন লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি আমাদের হাতগুলো কবুল করো, কিয়ামতের ময়দানে আমরা তোমার নবীর সুপারিশ নিয়া, তোমার নবীর সঙ্গী হয়ে যেন আমরা কিয়ামতের ময়দানে উঠতে পারি। আল্লাহ বলে, সবাই বলেন কবু আমিন। আল্লাহ যেন আমাদের হাতকে কবুল করে, বলেন আমিন। প্রিয় হাজিরিন, কারণ সেই দিন একমাত্র আল্লাহ নবীর সুপারিশ ব্যতীত কেউ সেই দিন আল্লাহর দরবারে আর সাহস পাবে না। পাবে? কেউ পাবে না। আল্লাহ নবী বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়ে শাহাদাত বরণ করবা, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 7টা মর্যাদা দিবেন। কয়টা? 7টা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব বলতেছেন, ও মানুষেরা শোনো, তোমরা যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়া ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন, আল্লাহ বলেন তোমরা যারা আমার রাস্তায় জীবন দিবা, আমি আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়া শাহাদাত বরণ করবা, বান্দারা শোনো, তোমাদের জন্য পরকালে আমি আল্লাহ 7টা পুরস্কার রাখছি। কয়টা? 7টা। 7টা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দাকে দিবেন। কি কারণে দিবেন? একমাত্র আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার কারণে দিবেন। সেই শহীদের মর্যাদাগুলো কি কি? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে আল্লাহ নবীজি বলতে আছেন,
যারা শাহাদাত বরণ করবে, আল্লাহর রাস্তায় যারা জীবন দিবে, রাসূলের জন্য যারা জীবন দিবে, দিন কায়েম প্রতিষ্ঠার জন্য যারা জীবন দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 7টা মর্যাদা দিবেন। 1 নম্বর মর্যাদা হলো আল্লাহ নবীজি বলছেন শহীদের জীবন বের হওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত তারা এই 2 চোখে দেখতে থাকবে। সুবহানাল্লাহ। যারা শাহাদাত বরণ করবে, শাহাদাত বরণ করার সময় জীবনটা যখন বের হয়ে যাবে তখন তারা 2 চোখে কি দেখবে? আল্লাহর জান্নাত দেখবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন 1 নম্বরে এই জীবন যাওয়ার সময় তারা এই 2 চোখ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি জান্নাত, যে জান্নাতের জন্য আমরা লালায়িত। আমরা সবাই জান্নাত চাই কি চাই না? কি বলেন, কে কে জান্নাত চান না? এরকম কেউ আছে? সবাই চাই কি না? সবাই আমরা জান্নাত চাই। সেই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন 2 চোখে দেখাবেন যখন আপনি আল্লাহর রাস্তায় জীবন দিতে যাবেন। ওই সময় আল্লাহ নবীজি 2 নম্বরে বলেছেন শহীদ যখন জীবনটা দিবে, শহীদের প্রথম রক্তের ফোঁটাটা মাটিতে পড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করে নেবে। শহীদের শরীরে রক্তের ফোঁটাটা মাটিতে পড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদ হিসাবে কবুল করবেন। 3 নম্বরে আল্লাহ নবীজি বলছেন শহীদের কবরে আযাব হবে না। শহীদ যখন শাহাদাত বরণ করবে, কবরে যাবে, কিয়ামত পর্যন্ত যখন হাসর নাসর না হবে ওই মুহূর্ত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কোন শহীদের কবরে একটু আযাব দিবেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শহীদের মর্যাদা কি? রক্তের ফোঁটা মাটিতে পড়বে, সাথে সাথে তিনি শহীদ, আল্লাহ তাআলা তাকে কবুল করে নেবেন। 2 নম্বরে যখন এই ব্যক্তিটা শাহাদাত বরণ করতে থাকবে তখন আল্লাহর জান্নাত তার এই কুদরতি চোখ দিয়ে আল্লাহ তাআলা তাকে দেখাইতে থাকবেন। সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ নবীজি বলছেন শাহাদাত বরণকারী ব্যক্তির কবরে জীবনেও কোনোদিন আযাব হবে না। 4 নম্বরে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শহীদদেরকে কিয়ামতে চিন্তামুক্ত রাখা হবে। সকল মানুষ থাকবে পেরেশানিত, কারণ সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সকল নবীরা পর্যন্ত ইয়া নাফসি করবে, কিন্তু আমার আপনার নবী বলবেন রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের বাঁচাও। ওই কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার শহীদরা চিন্তা মুক্ত থাকবে, তাদের মধ্যে কোনো পেরেশান থাকবে না। কোরআনুল কারীমে আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, কোনো পেরেশান নাই, তোমরা সবাই টেনশন মুক্ত, আর ইমানদারেরা একমাত্র ভরসা করে আল্লাহর উপরে। সুবহানাল্লাহ। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন শহীদদেরকে ঈমানের আসল স্বাদ আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। শহীদ যারা হয় তারাই ঈমানের আসল স্বাদ তারা ভোগ করবে। 5 নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 6 নম্বরে পবিত্র হুরেরা জান্নাতের মধ্যে শহীদদের সাথী হবে, আর হুরদের সাথী হবে আল্লাহর বান্দা, শহীদদের স্ত্রীরা হবে ওই হুরদের সাথী। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত মর্যাদা তাদেরকে দান করেছেন। 7 নম্বর আল্লাহ নবীজি বলছেন একজন শহীদ তার বংশের কমসে কম 70 জন জাহান্নামীকে সুপারিশ করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতি বানায়া নিবে। সুবহানাল্লাহ। কয়জন? একজন শহীদ তার বংশের 70 জন জাহান্নামীকে আল্লাহর কাছে সুপারিশ করায়া জান্নাতে দাখিল করায়া তারপরে তারা আল্লাহর জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে শহীদের, আল্লাহ তাআলা জিহাদের তামান্না আমাদের প্রত্যেকটা মুসলমানের অন্তরের মধ্যে দান করুক। বলেন আমিন। আল্লাহ নবী বলেন যেই বান্দার অন্তরের মধ্যে শাহাদাতের তামান্না থাকবে না তার ঈমানও থাকবে না, তার ঈমানও নাই। শাহাদাতের তামান্না যার অন্তরে নাই তার ঈমানও নাই। তাইলে আমাদের প্রত্যেকটা মুসলমানের কি করতে হবে? শাহাদাতের তামান্না, শাহাদাতের আকাঙ্ক্ষা আমাদের প্রত্যেকটা মুসলমানের থাকা দরকার আছে না নাই? কি বলেন আছে না নাই? সাহাবায়ে কেরাম সারাটা জীবন নামাজ আদায় করেই আল্লাহ তাআলার কাছে হাত উঠায় বলতেন আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দান করো। বলেন সুবহানাল্লাহ। আমাদের মন চায় না? আমাদের মন চায় না? কি বলেন চায় কিনা? আল্লাহ তাআলা আমাদেরকেও কবুল করুক। বলেন আমিন।